বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় বিদ্যুতের মেইন লাইনের তার ছিঁড়ে মাটিতে পড়ে যাওয়ায় বিশালগড়ের বিস্তীর্ণ এলাকা গতকাল সন্ধ্যা থেকেই অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়ে। বিদ্যুৎ না থাকায় সংশ্লিষ্ট এলাকার জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়। ক্ষুব্ধ জনতা বিদ্যুতের দাবিতে রাস্তা অবরোধে সামিল হন। ঘটনার খবর পেয়ে এলাকার বিধায়ক সুশান্ত দেব দ্রুত ছুটে আসেন। যেখানে সমস্যার সৃষ্টি হয়েছে সেখানে ছুটে যান বিধায়ক। বিদ্যুৎ কর্মীরাও যুদ্ধকালীন পরিস্থিতিতে ছিঁড়ে পড়া তার পুনরায় সংযুক্ত করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার জন্য চেষ্টা করেন। জনদরদী বিধায়ক নিজে মধ্যরাত পর্যন্ত বিদ্যুৎ কর্মীদের পাশে দাঁড়িয়ে কাজকর্মর তদারকি করেন। তাদের আপ্রাণ প্রচেষ্টায় মধ্যরাত নাগাদ বিশালগড়ের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়। বিধায়কের এই ইতিবাচক পদক্ষেপে এলাকার জনগণ সন্তোষ ব্যক্ত করেছেন। কেন এ ধরনের বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে এ সম্পর্কে জানতে চাওয়া হলে বিধায়ক সুশান্ত দেব বলেন, বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় মেইন লাইনের তার ছিঁড়ে নিচে পড়ে যায়, ফলে বিদ্যুৎ পরিষেবা বিস্তীর্ণ এলাকায় বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঘটনার সাথে সাথেই বিদ্যুৎ নিগমের কর্মীরা যুদ্ধকালীন পরিস্থিতিতে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কাজে হাত লাগান। তিনি আরও জানান, একটি নতুন সাবস্টেশন উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। সেটি উদ্বোধন হয়ে গেলে বিশালগড় এলাকায় বিদ্যুতের সমস্যা থাকবে না বলে বিধায়ক সুশান্ত দেব সকলকে আশ্বস্ত করেছেন। ব্যুরো রিপোর্ট, বিটিভি ত্রিপুরা নিউজ। না, অ্যাকচুয়ালি আমরা তো দেখেছি সন্ধ্যা থেকেই একটা প্রবলেম হচ্ছিল আমাদের যে মেইন লাইনে, যেটা ইউনিভার্সিটি সংলগ্ন, এখানে একটা সমস্যা হয়েছিল। পুরো কানেকশন পড়ে গিয়েছিল মাটিতে। তো বিদ্যুৎ দপ্তরের কর্মীরা খুব সাহসিকতার সঙ্গে এত রাত্র পর্যন্ত কাজ করে। আমরাও এখানে সশরীরে উপস্থিত হয়েছিলাম এবং পুরো বিষয়টা খতিয়ে দেখি। এখন প্রায় রাত্র 12:30 বাজে। বিশালগড়ের প্রায় মোটামুটি সব জায়গাতে এই সাবস্টেশন থেকে যেখানে যেখানে কারেন্ট দেওয়া হয় সবখানে, দুর্গানগর, কদমতলী, বিশালগড় বাজার, চেলিখোলা, সবখানে বিদ্যুৎ দেওয়া হয়েছে এবং আশা করি যে মূল সমস্যাটা আছে আমরা আগামী কিছুদিনের মধ্যে এটা শেষ করতে পারব।